নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি, কিন্তু ব্যস্ততার কারণে আজকাল খুব একটা ব্লগ দেওয়া হয় না বা ভিডিও দেওয়া হয় না। তো আজখন যে সাক্ষ্য স্কুলে যাচ্ছে আমার সঙ্গে, তো সকাল থেকে রাত পর্যন্ত সাক্ষ্যকে নিয়ে আমার কেমন দিনটা কাটে, একটা দিন আমার কাছে কতটা ব্যস্ততাময়, সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের দেখতে অবশ্যই খুব ভালো লাগবে। আমি মোটামুটি রোজ 5:30-6টা নাগাদ ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরেই আমি বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন ধরুন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সেগুলো আমি আগে কমপ্লিট করে নিই। তারপর আমি স্নান করে আসি। স্নান করে আসার পর তারপর ঠাকুর সেবা দিই। বাড়ির এই কাজকর্ম করার জন্য বাড়িতে কিন্তু একটা সাহায্যকারী অবশ্যই রাখা যেতে পারত। কিন্তু আমার ওজনটা না 68 কেজি হয়ে গিয়েছিল প্রেগনেন্সির পর। তো সেজন্য আমি ঠিক করি যে বাড়ির কাজের যে লোকটা আমার ছিল বাড়িতে, আগে সাক্ষ্য যখন ছোট ছিল তখন ছিল, কিন্তু আমি তারপর তাকে ছাড়িয়ে দিয়ে আমি নিজেই করি। তারপর আমি স্নান করে আসার পর যে সকালে যে রান্নাটা হবে, সাক্ষ্য যে টিফিন নিয়ে যাবে, আমরা যে খাবার দাবার খাবো, সেই রান্নার প্রিপারেশনটা আমি করতে লাগি। এখন কিন্তু সাক্ষ্য এবং সাক্ষ্যর বাবা কেউই ঘুম থেকে ওঠেনি। ওরা ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো মোটামুটি সেরে রাখি। সকালে উঠে কিন্তু আমি প্রথমে চা খাই না, আমি একটু গরম জল খাই, একটা ড্রিঙ্কস খাই এই ওয়েট লস মেনটেন করার জন্য। কোনো সময় একটু চিয়া সিড ভিজিয়ে রাখি, সেটা একটু মধু দিয়ে গরম জলের মধ্যে দিয়ে খাই। তো এইভাবেই সকালটা কাটে। এবং এখন আমি যে প্রিপারেশনগুলো করছি, রান্না করব, সাক্ষ্যর জন্য একটু সবজি বানাবো, সেইগুলো আমি এখন কেটে রেডি করে নিচ্ছি। এই সকালের সময়টা এত ব্যস্ততা থাকে, কি বলবো আপনাদের, একটা সেকেন্ড মনে হয় এই সময়টা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে সাক্ষ্য ওঠার আগে সবটা করে নিতে হয়। আমি এখানে একটা আপেলের খোসা ছাড়িয়ে সেটা সিদ্ধ করে নিচ্ছি। এটা সাক্ষ্য টিফিনে সাক্ষ্যর জন্য নিয়ে যাব। যেহেতু সকালবেলা এখন খুব একটা ভাত ভালোভাবে খেতে পারছে না, তাই ওর খাবারের জন্য আমাকে দু একটা জিনিস সঙ্গে করে নিয়ে যেতে হয়। এবং বাচ্চাটার এই অল্প বয়স থেকে যেহেতু এত বেশি ধকল যাচ্ছে, তাই যেহেতু ওর পুষ্টিতে কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়টাতে কিন্তু আমাকে অবশ্যই নজর দিতে হয়। সকালে কি সুন্দর ঝলমলে রোদ দেখুন, রোদ দেখলে না মনটাও ভালো লাগে। এই যে স্নান টান করে আমি প্রথমে কাজটা করে ঠাকুর সেবা দিয়ে দিলাম। এবার রান্না হয়ে গেছে, সাক্ষ্য স্নান করিয়ে দিয়েছি। এবার সাক্ষ্যকে আমি খাইয়ে দিচ্ছি। ওকে খাইয়ে দেওয়ার পরে ওর বাবাও এখানে স্নান করে এসে খেতে বসে যাবে। আমরা মোটামুটি সকালবেলা 3 জন একসঙ্গেই খেতে বসি। আমি সাক্ষ্যকে একবার খাওয়াই, নিজে একটু খাই। যে খুব যে ভালোভাবে স্মুথলি হয় তা নয়, খুব তাড়াহুড়োর মধ্যে কষ্টভাবেই এই কাজটা কিন্তু সারতে হয়। আমরা এবার গাড়ি করে বেরিয়ে যাব। সাক্ষ্যকে রেডি করে দিয়েছি। ঘর থেকে বেরিয়েও একটা ছাগল দেখতে পেয়েছে, তো তার সঙ্গে একটু খেলাধুলো করছে। ওর বাবা গাড়ি বার করছে। দরজা লাগিয়ে মোটামুটি আমরা এবার বেরোচ্ছি। এবার আমরা রাস্তায় যাচ্ছি। বাড়ি থেকে স্কুলে যেতে আমার মোটামুটি 25 মিনিট কি 30 মিনিট সময় লাগে। এই দেখুন, রাস্তার মাঝখানে এখন কাজ হচ্ছে। আমরা হাতে লিমিটেড সময় নিয়ে যাই, তারপর যদি এরকম কাজ হয় খুব মুশকিল। এখন মোটামুটি ওই 3:20 এরকম বাজে, 3:30 মতো। আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। সাক্ষ্যর বাবার আসারও সময় হয়ে গেছে। সাক্ষ্যর বাবা চলে এসেছে। বাবাকে দেখেও দৌড়ে বাবার কাছে চলে গেছে। এরপর ব্যাগ ট্যাগ নিয়ে আমরা স্কুল থেকে বেরিয়ে যাব। সাক্ষ্যর বাবারও কিন্তু ভীষণ কষ্ট। এসে ও বিকাল দেখতে পায় না, কারণ গাড়িতে ঘুমিয়ে যায়। ওকে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিই। তারপর সন্ধ্যাবেলা একটু পাস্তা বানিয়েছি। আমরা দুজন খাবো করে বানিয়েছিলাম, কিন্তু তাকে একটু রাগি বানিয়ে দিয়েছিলাম। সেই রাগি কিন্তু সে খাবে না, সে খাবে পাস্তা, অতএব তাকেই দিতে হলো। এখন কিন্তু আমরা যেটাই বানাই তার মধ্যে লঙ্কা বা কোনো রকম ঝাল মশলা ব্যবহার করি না, কারণ জানি সাক্ষ্য সেটা কিন্তু খাবার জন্য বায়না করবে। রাত্রে আমাদের জন্য একটু চিকেন রান্না করেছি। সাক্ষ্য যেহেতু এখনও চিকেনটা খুব ভালোভাবে খেতে পারে না, তাই ওর জন্য একটু মাছ ভাজা করে দিচ্ছি। গরম ভাত, চিকেন, দিনের বেলা খাবারটা তো খুব একটা শান্তিভাবে খেতে পায় না, তাই রাত্রে মাঝে মাঝে 2-1 দিন ভাত রান্না করি। এইবার এই বাসন কোসন জমা হয়েছে। এবার এই এক বেসিন বাসন সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। একদম শান্তি নেই, কাজের পর কাজ, একটার পর একটা কিন্তু ননস্টপ চলে যাবে। সারাটা দিন এইভাবেই চলছে। একটা মেয়ে যতই পড়াশুনো করুক, যতই শিক্ষিত হোক, যতই চাকরি করুক, গৃহকর্মে কিন্তু তাকে নিপুণা হতেই হবে, তা না হলে কিন্তু কোনো উপায় নেই। এবং আমার বাড়িতে যেহেতু কেউ নেই, তাই আমাকে কিন্তু এই সব কাজ একা হাতেই করতে হয়।
ক্লান্ত লাগে না বললে ভুল হবে, কিন্তু দায়িত্ব খুব বড় জিনিস। ক্লান্ত লাগলেও অনেক সময় কিছু করার থাকে না, কারণ এই কাজগুলো আমাকেই করতে হবে। আমি ছাড়া কিন্তু এই কাজগুলো করা কারোর পক্ষে সম্ভব নয়। সাক্ষ্যবাবুর এখন কিন্তু সব কথা সুন্দরভাবে বেরিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বায়নাও করতে শিখেছে। যেটা নিয়ে ওর মা এবং বাবা কাজ করবে সেই জিনিসটা নিয়ে ওকে কাজ করতেই হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এই যে রান্নার জায়গাটা কিন্তু আমি রোজ এইভাবে পরিষ্কার করি, কোনো দিন ভিম জেল দিয়ে পরিষ্কার করি, কখনো কখনো যে টাইলস পরিষ্কার করার লিকুইডগুলো রয়েছে সেটা দিয়ে পরিষ্কার করি। এইভাবে মাঝে মধ্যে এটা ওটা দিয়ে পরিষ্কার করি। যদি খুব বেশি নোংরা না হয়ে থাকে তাহলে এমনি জল দিয়েও মুছে দিই। যেহেতু আজকে চিকেন রান্না করেছি, মাছ ভেজেছি, তাই আজকে একটু যদি আমি ভিম জেল দিয়ে ভালোভাবে পরিষ্কার না করি জায়গাটা নোংরা থাকবে। এবং সকালে উঠে যেহেতু আমার পরিষ্কার করার সময় একদমই থাকে না, তাই আমাকে রাত্রে সব পরিষ্কার রাখতে হয়। এবং আর একটা জিনিস কি জানেন, রান্নাঘর যেহেতু মা অন্নপূর্ণার বাস, তাই রান্নাঘর কিন্তু সব সময় রান্না করার পর খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা উচিত, এবং আমি কিন্তু এই নিয়মটা মানি। এখন সন্ধ্যে 8:30 মতো বাজে। রান্নাবান্না করার পর আমি রান্নার জায়গাটা, বাসনগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। তারপর 2 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর সাক্ষ্যকে খাওয়াতে শুরু করি। এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি, এগুলো মেজে নেওয়ার পর তারপর সাক্ষ্যর জন্য খাবার রেডি করব, তারপর ওকে খাওয়াবো। তার মাঝখানে কিন্তু একটা বিশ্রাম আমাকে নিতে হয়, নয়তো আর পারি না। ওই 2 মিনিট 5 মিনিটের বিশ্রাম, তার বেশি তো আর বিশ্রাম নেওয়ার জো নেই। আপনার শোবার জায়গা, রান্নাঘর আর বাথরুম, এই 3টে জায়গা পরিষ্কার রাখলে পরে নিজের মনটা কিন্তু খুব ভালো থাকে। বিশেষ করে আমার ক্ষেত্রে কিন্তু এটা হয়। রান্নাগুলো আমি ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি, ডাইনিং টেবিলের উপর সব খাবারগুলো আমি এখানে রেখে দিয়েছি। প্রথমে সাক্ষ্যর খাবারটা রেডি করে আমি ওকে কিছুটা খাবার খাওয়াই, তারপর ওকে কিছুটা খাওয়ানোর পর আমি নিজে খেয়ে নিই। ওর বাবা সেই সময় ওকে একটু খাইয়ে দেয়। খাইয়ে দেওয়ার পরে সাক্ষ্য আমি দুজনে খেয়ে নিই, যেগুলো বাসন থাকে সেগুলো আবার একটু মেজে নিয়ে আমরা দুজনে তখন শুতে চলে যাই। এই যে সাক্ষ্যর জন্য আছে সব সবজি দিয়ে একটু মুগের ডাল, আর আছে একটা মাছ ভাজা। রাত্রে আজকে ওকে এইটাই খাওয়াবো। রোজই মাছ ভাজি, কিন্তু আজ মাছ ভাজতে গিয়ে কেমন ফোসকা পড়ে গেছে দেখুন। হাতের অনেকটা জায়গা বেশ অনেকক্ষণ ধরে জ্বালা করছিল। হাতের কাছে সেই মুহূর্তে কিছু না পাওয়ায় একটু অ্যালোভেরা জেল লাগালাম। কলগেট বা যে কোনো পেস্ট লাগালেও কিন্তু সঙ্গে সঙ্গে আরাম পড়ে, কিন্তু একটু অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম। এই যে দুষ্টুটা এবার আসছে, বাবা এসে ধরে মেরে চেয়ারে বসালো, আমি এবার ওকে একটু খাইয়ে দিচ্ছি। আমি মাছগুলো বেছে খাওয়ানোর পর তারপর একদম যখন শেষের দিকে বাবা খাওয়াবে। এটা আমার খাবার, আমি এই দিকে খেতে বসবো, এদিকে ওর বাবা কিন্তু বসে ওকে খাইয়ে দিচ্ছে। আমাদের দুজনে খাবার হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওর বাবা খাবে, কারণ সাক্ষ্য ততক্ষণে ঘুম চলে আসে। বিছানায় নিয়ে চলে গেছি দুষ্টুটাকে। দেখুন কেমন দুষ্টুমি করছে। আমাদের কিন্তু প্রত্যেকটা দিন এইভাবেই কাটে। একটা দিন কাটার পর মনে করি যে আজকের দিনটা শেষ হলো, এবং ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে খুব সুন্দরভাবে আজকের দিনটা শেষ হলো। যখন সাক্ষ্যর বয়স 1 বছর 3 মাস, তখন থেকে কিন্তু সাক্ষ্য আমার সঙ্গে স্কুলে যাচ্ছে, এবং এতটা লং টাইম ওকে আমার জন্য স্কুলে থাকতে হয়, সাফার করতে হয়। আমার মা হিসাবে অনেক সময় আমার মনে এটা খুব কষ্ট লাগে যে আমার জন্য ওকে এত কষ্ট করতে হচ্ছে, কিন্তু আমিও অত্যন্ত নিরুপায়, আমারও কিছু করার অবকাশ নেই। একটা যে লোক রাখবো, কিন্তু তাকেও ভরসা করে নিজের বাচ্চাকে দিয়ে যেতে পারছি না। আজকালকার যা দিনকাল পড়েছে আর ভিডিও যা দেখি ইউটিউব ফেসবুকে, তারপর কিন্তু অন্য লোকের কাছে বাচ্চা দিতে সত্যিই খুব ভয় লাগে। তো আজকে এই দুরন্তপনার মধ্যে, দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে আজকের দিনটা খুব সুন্দরভাবে শেষ হলো। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি, এবং সারাটা দিন আমার কিভাবে কাটে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো।